হ্যালো বন্ধুরা, আমি প্রীতিশ চ্যাটার্জি। আগের দিন আমরা হিস্ট্রির উপর ক্লাস নিয়েছি। আজকে আমাকে আমার যারা এই ভিডিও দেখেছেন, আগের ভিডিওটা দেখেছেন, তারা বলেছে স্যার নেক্সট ক্লাসটা যদি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর হয় তাহলে খুব ভালো হয়। তো তাই জন্য আজকের ক্লাসটা আমি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর নিচ্ছি। আর আগের দিনে একটা প্রবলেম হয়েছিল, দুটো প্রবলেম হয়েছিল। এক, যেটা হচ্ছে আপনারা বোর্ডটা দেখতে পাচ্ছিলেন না। দুই, যেটা হচ্ছে আপনারা বলেছিলেন ল্যান্ডস্কেপ মোডে তুলতে। আমি ল্যান্ডস্কেপ মোডে তুলছি, এই সমস্যাটা সমাধান হয়েছে। আর এই বোর্ডের সমস্যাটা আমি তো এই মুহূর্তে কিছু করতে পারবো না, তাই জন্য আমি স্ক্রিনের ওপর লেখাগুলো দিয়ে দেবো, যাতে আমি মুখে বলবো আপনারা স্ক্রিনে লেখাগুলো দেখতে পাবেন। অর্থাৎ আপনারা দেখতেও পাবেন, কানে শুনতেও পাবেন। ওকে, তাহলে আমরা শুরু করছি আজকে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আপনারা স্ক্রিনে দেখুন, ফার্স্ট কোশ্চেন আসছে। First question. Which IIT is to provide a portable ventilator to support the medical infrastructure amid the COVID-19 outbreak? কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন, এর অ্যান্সার হবে আইআইটি কানপুর। ওকে, আইআইটি কানপুর। আইআইটির ফুল ফর্ম নিশ্চয়ই বলে দিতে হবে না, তাও আমি বলে দিচ্ছি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওকে, এর সাথে আমরা আরো কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিচ্ছি। এক নম্বর ইনফরমেশন, ভারতের প্রথম আইআইটি, স্ক্রিনের ওপর হয়তো লেখাটা দেখতে পাচ্ছেন, ভারতের প্রথম আইআইটি, দ্য ফার্স্ট আইআইটি অফ ইন্ডিয়া, খড়গপুর, 1951 সাল। তারপরে দেখো স্ক্রিনে দেখুন, দ্য ফাউন্ডার অফ আইআইটি, উত্তরটা দেখতে পাচ্ছেন জওহরলাল নেহেরু। এর সাথেই প্রশ্ন আসছে, ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, দ্য ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজ অফ ইন্ডিয়া, না শিবপুর নয়, অ্যান্সার হচ্ছে রুড়কি। এখন ওটা রুড়কি আইআইটি বা আইআইটি রুড়কি। এটা কোথায়? উত্তরাখণ্ড। ওকে, অর্থাৎ আমরা একটা কোশ্চেন থেকে অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করে নিলাম। দ্বিতীয় প্রশ্ন দেখুন, আপনার স্ক্রিনে আসছে। Joint Comprehensive Plan of Action is a plan signed between which two countries? Answer দেখো USA and Iran. USA and Iran. এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে এক ধরনের নিউক্লিয়ার ডিল। ওকে, আচ্ছা, এখানে আমরা দুটো ইনফরমেশন লিখে রাখবো, সেটা হচ্ছে সিটিবিটি। ওকে, সিটিবিটি এর ফুল ফর্মটা লিখে রাখো, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। আর একটা লিখে রাখো এনপিটি, নন প্রফিলেশন ট্রিটি। এই দুটো চুক্তি ভারতবর্ষ কোনোদিন সাইন করেনি। ওকে, তাই জন্য একটা সময় আমেরিকা আমাদের দেশের বিরুদ্ধে অবরোধ জারি করেছিল। আমরা নিশ্চয়ই জানি যে অপারেশন শক্তি নামে দুটো পারমাণবিক পরীক্ষা আমরা করেছিলাম, ভারতবর্ষ করেছিল। ওকে, তারপরই ভারতের বিরুদ্ধে আমেরিকা একটা অর্থনৈতিক অবরোধ জারি করেছিল। পরবর্তীকালে আমরা যখন নিউক্লিয়ার নিয়ে কোন একটা চ্যাপ্টার পড়াবো তখন আমি বলে দেবো। ওকে, আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, state-owned Coal India Limited is to deliberate on model bid documents for the development and operation of underground mines. Full stop দিয়ে, how much percent of India's domestic coal production come from Coal India Limited? অ্যান্সার দেখো 80%, 80%। এখানে দুটো জিনিস বলে দিই, ভারতে, শুধু ভারতে নয়, বিশ্বে কয়লাকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, সেকেন্ড হচ্ছে লিগনাইট, থার্ড হচ্ছে বিটুমিনাস, আর ফোর্থ হচ্ছে পিট। আচ্ছা, আমি একটু গুলিয়ে গেল, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। ওকে, অর্থাৎ অ্যান্থ্রাসাইটে বেশি কার্বন থাকে, বিটুমিনাসে তাতে কম থাকে, লিগনাইটে আরো কম থাকে, পিটে একদমই কম থাকে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হয়তো ইকোনমিক্সের সময় আমরা আরো এনলার্জ ভাবে আলোচনা করব। সেটা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড, এটা হচ্ছে ভারতের মহারত্নের একটা কোম্পানি।
মহারত্ন কোন কোম্পানিগুলোকে বলে? যারা বছরে 5,000 কোটি টাকার ওপর প্রফিট করে তাদেরকে বলা হয় মহারত্ন কোম্পানি। এই মুহূর্তে ভারতে 10টা কোম্পানি আছে যারা হচ্ছে মহারত্ন কোম্পানি। স্ক্রিনে দেখতেই পাচ্ছ 10টা কোম্পানির নাম আমি দিয়ে দিয়েছি। তাহলে আমি পেছন থেকে আমি বলে দিচ্ছি। 1 ভেল, 2 বিপিসিএল, 3 সিআইএল অর্থাৎ কোল ইন্ডিয়া লিমিটেড, 4 গেল গ্যাস অথরিটি ইন্ডিয়া লিমিটেড, 5 হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, 6 ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, 7 এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, 8 ওএনজিসি, এটা তোমরা জানো, এটা আমি আর বলবো না, 9 পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, আর 10 সেল SAIL স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। আচ্ছা, এবারে নেক্সট প্রশ্ন লেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড as the new ambassador for World Wide Fund India's Environment Education Program? অ্যান্সার লেখো, দেখো স্ক্রিনে এসে গেছে, লেখো বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দের ব্যাপারে কিছু ইনফরমেশন লিখে রাখো। The first recipient of Rajiv Gandhi Khel Ratna on 1991, 1991 সালে ইনি প্রথম খেলোয়াড় যিনি রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পেয়েছিলেন। সেকেন্ড জিনিস লিখে রাখো, দ্য প্রাইজ মানি অফ রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড 7.5 লাখ, 7.5 লাখ। ওকে, আর একটা জিনিস লিখে রাখো, অর্জুন অ্যাওয়ার্ড কত সাল থেকে চালু হয়েছে? অর্জুন অ্যাওয়ার্ড ওয়াজ introduced on, आंसर लिखे रखो 1961। ওকে, আর একটা জিনিস লিখে রাখো, এ বছর অর্থাৎ 2019 হয়নি, 2019 রাজীব গান্ধী খেল রত্ন কে কে পেয়েছে? হ্যাঁ, ঠিক বলেছো, লেখো দীপা মালিক আর বজরং পুনিয়া। দীপা মালিক আর একটা বজরং পুনিয়া, একজন হচ্ছে প্যারা অ্যাথলেটিক আর একজন হচ্ছে রিসলার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, WWF এর ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের যে লোগোটা আছে সেটা দেখবে একটা জায়ান্ট পান্ডা, ওর নাম হচ্ছে চিচি, লিখে রাখো এটা। ওকে, স্ক্রিনে দেখতেও পাচ্ছ, তাও লিখে রাখো চিচি, দা নেম অফ লোগো অফ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। এক দ্বিতীয় জিনিস আমি এটা বলে দিই, এখানে যেহেতু লোগো নিয়ে আলোচনা হচ্ছে সেখানে আরেকটা বলে দিই, সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলের লোগোর নাম হচ্ছে ভলু। তোমরা যদি কোনোদিন শিয়ালদা স্টেশনে যাও, শিয়ালদা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে যখন ট্রেনটা ঢোকে, ওদের ডান দিকে যে বিল্ডিংটা আছে লাল বিল্ডিং, ওখানে দেখবে একটা হাতি ওই প্যান্ট শার্ট পরে নীল কালার একটা জ্যাকেট ফ্যাকেট পরে ওই দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ওর নাম হচ্ছে ভলু, ওটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলের লোগো। ওকে, আচ্ছা, আমরা এবার নেক্সট প্রশ্নে যাচ্ছি। The government of India decided to divide all districts across the country into how many categories, considering number of COVID-19 cases? এটা তোমরা জানো, তাও আমি বলে দিই, এটা হচ্ছে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হটস্পট, এই মুহূর্তে হটস্পট আছে 170টা, নন হটস্পট এটা আছে 207টা, আর গ্রিন জোন আছে 359টা, 359। ওকে, আচ্ছা, এখানে এবার আরেকটা জিনিস লিখে রাখো, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ট্রোডিউসড আরোগ্য সেতু অ্যাপ, has become the world's fastest app to reach 50 million downloads in 13 days, 13 দিনের মধ্যে, 13 days। ফুল স্টপ দিয়ে লিখে রাখো, this app was launched by Ministry of Electronics and Information Technology। ওকে, আচ্ছা, এবারে আমরা নেক্সট কোশ্চেনে যাই।
SciTech Aeron Technology, SciTech Aeron Technology has been adopted by which state? Answer লেখো মহারাষ্ট্র। এটা কি? এটা হচ্ছে এক ধরনের পরীক্ষা পদ্ধতি যার মাধ্যমে তোমার এই কোভিড-19 বা যার করোনা হয়েছে তাকে ডিটেক্ট করা যায়, তাকে ধরা যায়, তাকে শুধু ধরা যায় না, তাকে কিউরও করা যায়, অন্তত সেটা দাবি করেছে। এর সঙ্গে আরেকটা পয়েন্ট লিখে রাখো, স্ক্রিনেও এসেছে, 60% স্যালারিজ কাটস ডিউ টু করোনা ভাইরাস প্যান্ডেমিক বাই মহারাষ্ট্র অ্যান্ড তেলেঙ্গানা। অর্থাৎ তেলেঙ্গানা আর মহারাষ্ট্র সরকার 60% সরকারি চাকুরেদের স্যালারি কেটে নেবে এই ডিজাস্টার থেকে মুক্ত হওয়ার জন্য। নেক্সট প্রশ্ন লিখে রাখো, স্ক্রিনেও দেখো, দেখা যাচ্ছে, সান রেডিও ইন্টারফেরোমিটার স্পেস এক্সপেরিমেন্ট মিশন হ্যাজ বিন অ্যানাউন্সড বাই হুইচ স্পেস অর্গানাইজেশন? অ্যান্সার দেখতেই পাচ্ছ, অ্যান্সার নাসা, NASA। নাসার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এরোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, আচ্ছা, আমাদের ভারতবর্ষের স্পেস এজেন্সিটার নাম কি? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ওকে, আচ্ছা, এর সাথে আমাদের নাসার আরো দুটো প্রোগ্রাম লঞ্চ হয়েছে যেটা লিখে রাখা দরকার, সেটা হচ্ছে নিউ হরাইজন। নিউ হরাইজন এটা হচ্ছে প্লুটো যাবে। ওকে, নিউ হরাইজন এটা প্লুটো যাবে। প্লুটো হচ্ছে বামন গ্রহ। ওকে, এটা নিউ হরাইজন লঞ্চ হয়ে গেছে। আর একটা জিনিস যেটা ইসরোর সাথে কোলাবোরেট করে করছে নাসা, সেটা হচ্ছে আদিত্য, ADITYA, আদিত্য। আদিত্য যাবে সূর্যে। ওকে, তাহলে দুটো লঞ্চ করলো, একটা হচ্ছে আদিত্য আর একটা হচ্ছে নিউ হরাইজন। ক্লাসে যদি আরো কিছু আলোচনা লাগে, যদি কোনো স্পেসিফিক কোনো চ্যাপ্টারের উপর আলোচনা লাগে, সেটা অবশ্যই আমাকে জানাও। আর অবশ্যই নিচে সাবস্ক্রাইবটা তো করবেই, সাবস্ক্রাইবটা তো ক্লিক করবে, পাশে বেল বাটনটাও ক্লিক করে রাখবে।